2025 সালে এটাই হচ্ছে আমার প্রথম বিয়ে খাওয়া এবং এটা হচ্ছে শেষ বিয়ে। আমার কাজিনের বিয়ে ছিল এটা। তো আমরা গ্রামে যাইনি, ঢাকাতে হচ্ছে বিয়েটা অ্যাটেন্ড করি। তো বিয়েতে গিয়ে কী করেছি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। প্রথমেই বলে নিচ্ছি আমার ভয়ঙ্কর রকমের ঠান্ডা লেগেছে, যার কারণে আমার ভয়েসটা অন্যরকম শোনাতে পারে। এটা বেশ অনেকদিন আগের ভিডিও, প্রায় 10 থেকে 15 দিন আগের মতো ভিডিও হবে। আমি এডিট করে আপলোড করব করে এডিট করাই হয় না। যাই হোক, ফাইনালি সময় পেলাম এবং এডিট করে দিলাম। সেদিন ছিল শুক্রবার, আর আমরা সুন্দর করে আমি, মেজো আপু, ফামিদ ভাবি, পদ্ম, আমরা সবাই মিলে হচ্ছে আমাদের ভ্যানুতে যাচ্ছি। আমাদের ভ্যানু হচ্ছে বীরপুরে ক্যাফেরিওতে। তো আমরা এত লেট করে গিয়েছি, যাওয়ার পরই হচ্ছে গিয়ে দেখি সবার খাওয়া দাওয়া শেষ, জাস্ট হচ্ছে বর বসেছে। তো ওদের সাথে আমরা খেতে বসে গিয়েছি। আর যেহেতু ক্যাফেরিওতে প্রোগ্রামটা ছিল, তো এখানে বুফে সিস্টেম করা হয়েছে। সত্যি বলতে আমরা এতটাই দেরি করে গিয়েছিলাম, ডেজার্ট ধরে সব খাবার সব মোটামুটি শেষ, কোনো খাবারই নেই। লাস্টে একটু টুকটাক খাবার বেঁচে ছিল, সেগুলাই হচ্ছে আমার জন্য তুহি দিচ্ছিল। আর সবগুলাই মোটামুটি খাবার মজা ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ব্লগের জন্য কয়েকটা ভিডিও ফুটেজ দিচ্ছি। আর এরা তো আসার শুরু থেকে এখন পর্যন্ত শুধু খেতেই রয়েছে। আমরা ভ্যানুতে পৌঁছার আগেই হচ্ছে ওদের বিয়ে হয়ে গিয়েছে, মানে আমার কাজিনের। জাস্ট এখন যেই ছোটোখাটো ফর্মালিটিস আছে সেগুলাই হচ্ছে ওরা করতেছে এবং আমরা এটা এনজয় করতেছিলাম। মালা বদল করার জন্য ভাইয়াকে উপরে উঠাইছে, এর মধ্যে মেয়ে পক্ষ এসে হচ্ছে ভাইয়ের জুতা চুরি করে নিয়ে গিয়েছে। মানে কি একটা ফানি মোমেন্ট। আমরা আসলে কেউই প্রস্তুত ছিলাম না এরকম একটা কোনো জিনিস হবে। জাস্ট হচ্ছে মালা বদল করতে উঠাইছে ভাইয়াকে কোলে, এর মধ্যে হচ্ছে মেয়ে পক্ষ সবাই এসে জুতার উপরে হামলা করে দিল। খুবই ফানি ছিল বিষয়টা এবং সবাই মিলে অনেক বেশি এনজয় করেছে। বিয়ের মধ্যে আমার কাছে সব থেকে বেশি হলুদটা ভালো লাগে, তবে যেহেতু বাড়িতে হলুদ হয়েছে আমরা যেতে পারিনি, তাই আমরা বিয়েতেই অ্যাটেন্ড করেছি ঢাকাতে। তবে এখন যে আপডেট ভার্সনের বিয়েগুলো হয়, যেমন মালা বদল, তারপর মুখ দেখা, ওইগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। ভাইয়া তো ভাবিকে মালা পরিয়ে দিয়েছে, এখন সবাই জোর করে ভাইয়াকে নিচু করাইছে যাতে ভাবি ইজিলি ভাইয়াকে মালাটা পরাইতে পারে। তো অনেক মজা হলো সেখানে। এরপর ফাইনালি আসছে যে মুখ দেখার পালা। ভাইয়াকে জিজ্ঞেস করা হয়েছে যে ভাইয়া আয়নার মধ্যে কি দেখতেছে। ভাইয়া বললো যে ভাইয়া আকাশের চাঁদ দেখতেছে। এবং ভাবিকে জিজ্ঞেস করেছে ভাবি কি দেখতেছে। ভাবি এতই আসতে বলছে যে আমরা কেউ আসলে শুনতে পাইনি এক্স্যাক্টলি ভাবি কি বলেছে। এরপর হচ্ছে ভাইয়া এবং ভাবিদের যে নিকানামাটা বানানো হয়েছে সেখানেই হচ্ছে দুজন মিলে সাইন করতেছে। তো ওদের বিয়ে অলমোস্ট শেষ এবং সবাই বিদায় নিতেছে। তো আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে আপনাদের জন্য সুন্দর সুন্দর করে কয়েকটা ভিডিও নিই, যেহেতু আজকে খুব সুন্দর একটা শাড়ি পরেছি, তো এটার জন্য তো ভিডিও করতেই হবে। এরপর আপু আমরা আসলাম ভাবির সাথে, একসাথে ছবি তুললাম। নীলপদ্ম সেখানে অনেক বেশি এনজয় করেছে। অ্যাকচুয়ালি নীলপদ্ম ফাবিহাকে পেলে ওর আর কিছুই লাগে না। ফাবিহা যেখানেই থাকে নীলপদ্ম হচ্ছে ওইখানে কমফোর্ট ফিল করে এবং ফাবিহাকে দেখলেও আমার কোলেও আসতে চায় না। আর মাশাআল্লাহ সেদিন নীলপদ্ম অনেক বেশি এনজয় করেছিল সেখানে গিয়ে। এরপর আমরা সবাই মিলে আত্মীয় স্বজন সবার সাথে গল্প করতেছিলাম, যেহেতু দেশ থেকে অনেক মানুষজন আসছে। তো সবার সাথে অনেক গল্প করলাম, আড্ডা দিলাম, অনেক সময় সেখানে ছিলাম। এখন ফাইনালি বউ নিয়ে বাড়ি যাওয়ার পালা। ভাইয়েরা হচ্ছে বউ নিয়ে গ্রামের বাড়িতে চলে যাবে, আর আমরা ঢাকাতেই ছিলাম। তো এখানেই হচ্ছে আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।